আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম চিকেন। নিজের হাতে মা আব্বুকে আজকে চিকেন রান্না করে খাওয়াবো আমি। তাই আজকে আমি নিজেই চিকেন রান্না করলাম। মা তো রোজ রোজ রান্না করে, তাই মাকে বললাম যে আজকে চিকেনটা আমিই রান্না করি। মাও বলল ঠিক আছে তুই রান্না কর, একটু তোর হাতে রান্নাটাও আমরা খেয়ে নিই। সেই কথা সেই কাজ শুরু করে ফেললাম। কিন্তু শুরু তো আমি করে দিলাম, কিন্তু সব কিছু রেডি আমার মাই করে দিয়েছিল। মশলা টশলা বেটে সব কিছু কেটে কুটে পুরো রেডি করে আমাকে দিল। তারপরেও আমার সাইডে দাঁড়িয়েছিল, হাতের কাছে যেটা যেটা দরকার ছিল দিচ্ছিল, আমি জাস্ট খুন্তিটাই নেড়ে দিয়েছি। দেখলাম যে আমিও একা একা পারি কি না, পারি তবুও চেষ্টা করলাম। আর একবার মায়ের বাড়ি আসলে, শ্বশুর বাড়ি গেলে তো করি, মায়ের বাড়িতে তো মাঝে মধ্যে নিজেকেও একবার করে মা আব্বুকে করে খাওয়াতে হয়, তাই না? তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম। মানে পেঁয়াজ কুচিটা আগে একটু 2-4 মিনিট হওয়ার পর তারপর টমেটোটা দিলাম। আমার প্রসেসে রান্না আর কি, আমি আমার নিজের প্রসেসে রান্না করছি। আর এদিকে আলু দেবো বলে ভেবে রেখেছি, তাই আলুটা অলরেডি আগে থেকে সেদ্ধ করে তেলের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার মা তো সেই হাতে বাটা মশলা খায়, হাতে বেটে সমস্ত কিছু খায়। এখনও কোনো কোনো বাড়িতে খায়, দেখবে যে সমস্ত লঙ্কা, জিরে, এগুলো সব কিছুই বাটে। আদা রসুনটা তো এটা সবাই বাটে, কিন্তু লঙ্কা জিরে এগুলো আর সাধারণত কারা মানে সেরকমভাবে আর বাটাবাটি করে না, কিন্তু আমার মা এখনও পর্যন্ত সেগুলো বেটেই রান্না করে। আমি মাকে বলি এত কষ্ট করে কেন বাটো মা, এত দরকার নেই কষ্ট করে বাটার। কিন্তু আমার মা বলে এই বাটা মানে বাড়িতে বাটা যেই এই মশলাগুলো হয় এগুলো দিয়ে যদি তরকারি রান্না করলে নাকি খুব টেস্ট হয়। তো সত্যি কথায় আমার মায়ের তরকারি খুবই টেস্টি হয়। জানি না সব পৃথিবীতে সব মায়েরই হাতের রান্না টেস্টি হয়, কিন্তু আমার মায়েরটা তার থেকে একটু বেশিই টেস্টি হয়। কিছু মাইন্ড করে না সবাই। আর এদিকে আমি কথা বলতে বলতে লবণ হলুদ সমস্ত কিছু মশলা দিয়ে ফেললাম। দিয়ে এবার আবার খুন্তিটা নাড়ানাড়ি করতে শুরু করব। খুন্তি না নাড়লে তো আর হবে না, তাই খুন্তিটাই নাড়ানাড়ি শুরু করে দিলাম। আর এদিকে মা সাইড থেকে বলে দিচ্ছে আমাকে, মানে পরিমাণটা বলে দিচ্ছে কতটুকু দিবি কতটুকু লাগবে। সাইডে মা না থাকলে তো হয় না মানে চলে না, মানে মা সাইডে থাকলে পরে জিজ্ঞেস করতেই ইচ্ছে করে। মা একটা এমনই জিনিস যে মাকে জিজ্ঞেস করে করে সব কিছু করবো, সেটা একটা অন্যরকমই অনুভূতি। তাই মাকে জিজ্ঞেস করছি মা কতটা পরিমাণ দেবো, কীরকম কী দেবো, আর মাও সাইড থেকে বলে বলে দিচ্ছে। তো আমি এদিকে খুন্তি নাড়ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আর মাংসটা দিয়ে দেবো। আর এদিকে ক্যামেরাটা ঠিকঠাক ধরা হচ্ছে না, কারণ আমি এক হাতে খুন্তি নাড়ছি এক হাতে ক্যামেরা ধরছি, তো তাই ক্যামেরাটা বেঁকে যাচ্ছে। তো মানে তোমরা কিছু মনে করো না। এদিকে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে এবার কষতে শুরু করে দিলাম। আর এখানে হচ্ছে চিকেনের ঠ্যাং, মুরগির ঠ্যাং কে কে খাও কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, তার জন্যই দিয়েছি। আব্বু বাজারে গেলে বলি যে যখন মাংস নিয়ে আসবে তখন মুরগি ঠ্যাংগুলো নিয়ে আসবে। তো আমাদের যে মুরগিটা আনে সেই ঠ্যাং দুটোই নিয়ে আসে, তো খুব ভালো লাগে। এখানে ভালো করে কষে নিচ্ছি। কি সুন্দর কালারটা এসছে দেখেছো এবার, একদম গ্রেভিটাও হেভি হয়েছে। সত্যি কথা বলতে টেস্টি হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো তোমাদেরকেও একদিন করে খাওয়াবো আমি, চিন্তা করো না। আমার যেসব বন্ধুরা ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে আছে তাদেরকে আমি একদিন নিশ্চয়ই খাওয়াবো। সফলতা পাই, সফলতা পেলে একদিন তোমাদেরকে নিশ্চয়ই খাওয়াবো। আর সফলতাটা আমি তখনই পাবো জানি, যখন তোমরা আমাকে ফুল সাপোর্ট করবে, তখনই আমি পাবো। আর এদিকে আলুগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর তারপর একটু হালকা জল দিয়ে ঢেকে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি ভালো করে কষিয়ে নিই। ক্যামেরাটাও দেখছো তো কেমন ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে। এক হাতে ক্যামেরা ধরে কি আর কাজ হয়? আর আমার স্ট্যান্ডটাও নেই যে আমি স্ট্যান্ড লাগিয়ে রান্না করব। তবে আমি ভেবে রেখেছি একটা এবার মানে রান্নার কিছু ভিডিও দেব, তার জন্য আমি একটা স্ট্যান্ডও কিনবো। আর এদিকে কালারটা তো সেই এসছে, আর ধনেপাতা না হলে তো চলেই না। তরকারির মধ্যে ধনেপাতা, আমার তো ধনেপাতা হেভি লাগে। অনেকের আবার খারাপ লাগে, কারো কারো ভালো লাগে না। তো আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে ধনেপাতা কমেন্টে বলবে, ঠিক আছে? আর এদিকে লাস্ট স্টেজ হয়ে যাওয়ার পর কি সুন্দর কালারটা, আর কি দেখতে হয়েছিল। সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছিল। মা আব্বু সবাই নাম করেছিল। তো চলো বাই বাই, টাটা।